আসসালামু আলাইকুম। একটা কথা মানতেই চায় না, সেই না মানার কথাটা এতটা বাস্তব, এতটা কঠিন। আওয়ামী লীগ বা বিএনপি, বিএনপি বা আওয়ামী লীগ, এই দুই দলবিহীন কোনো নির্বাচন, সেটা বাংলাদেশের বাস্তবতা। এখন পর্যন্ত কোনো নির্বাচন না, মানে এই দুই দলের এক দলবিহীন নির্বাচন মানে হচ্ছে এটা একতরফা নির্বাচন। কারা মানতে চায় না? মানতে চায় না আওয়ামী লীগ এবং বিএনপি, তারাই। বিএনপি ছাড়া যখন নির্বাচন হয় তখন আওয়ামী লীগ মানতে চায় না যে এটা একতরফা নির্বাচন, আর আওয়ামী লীগ ছাড়া যখন নির্বাচন হচ্ছে তখন বিএনপি মানছে না যে এটা একতরফা নির্বাচন। যত আপনি জামাতে ইসলামীর কথা বলেন, জাতীয় পার্টির কথা বলেন, রাগে ক্ষোভে ঘৃণায় একটা সময় একটা ক্রেজ উঠে, একটা স্রোত উঠে, একটা ধাক্কায়, ধরেন এরকম হয় পৃথিবীতে, বহু ঘটনা এরকম নজির আছে যে বহু দীর্ঘ সময়ের পরীক্ষিত রাজনৈতিক শক্তি কিন্তু একটা স্রোতের কাছে আকস্মিক সেই শক্তিটা পরাজিত হয়। কিন্তু ফর দ্য টাইম বিং, লং টার্মের জন্য ওই মূল রাজনৈতিক শক্তিগুলো ওইসব দেশের জন্য, ওইসব অঞ্চলের জন্য থেকে যায়। আওয়ামী লীগ যে যে তরিকায় একতরফা নির্বাচন করেছে, একেবারে একজেটিস, যদি একটা খাপ যদি হয়ে থাকে, একটা কেস, ইট বানানোর কেস আছে না, সেই কেসটা 24-এর কেসটা তুলে এনে 26-এ বসিয়ে দেওয়া। ঠিক যেই কথাগুলো আওয়ামী লীগের শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ তারা বলতেন, ঠিক একই কথাগুলা এই একতরফা নির্বাচন প্রশ্নের উত্তর এখন পর্যন্ত তারেক রহমানের কাছে পাওয়া যায়নি। আমাদের ধারণা তারেক রহমানকে প্রশ্ন করলেও শেখ হাসিনা যেই ধরনের উত্তর দিতেন সেই ধরনের উত্তরই পাওয়া যাবে, কাছাকাছি উত্তর পাওয়া যাবে। আর ওবায়দুল কাদের যেটা বলতেন সেটা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হাসান মাহমুদ যেটা বলতেন সেটা বলছেন বিএনপির সালাউদ্দিন আহমেদ। তাদের কাছে 24-এ, মানে দিন তো বেশি দিন আগের না, এখন আমরা যারা আছি এই পৃথিবীতে ধরা দামে, আমাদের স্পষ্ট মনে আছে 24-এ আওয়ামী লীগকে যখন প্রশ্ন করা হতো যে বিএনপি বিহীন, জামাতে ইসলামীহীন নির্বাচন, এটা কি একতরফা নির্বাচন হচ্ছে না? এটা তো অংশগ্রহণমূলক হচ্ছে না, এটা তো জবাবদিহিতা নির্বাচন হচ্ছে না, এটা তো সবাইকে নিয়ে সুন্দর নির্বাচন হচ্ছে না, আওয়ামী লীগ ঠিক এই উত্তরগুলো দিত। বিএনপি, জামাতে ইসলামী এরা স্বাধীনতা বিরোধী, সন্ত্রাসী, অপশক্তি, এরা আগুন দিয়ে, পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে ফেলেছে, দেশের মানুষ চায় না, তারা নির্বাচনে আসে না, তারা নির্বাচন করতে ভয় পায়, এইসব যুক্তি আওয়ামী লীগ দেখাতো না। এখন সালাউদ্দিন আহমেদকে যদি কেউ প্রশ্ন করে, এবং প্রশ্ন করা হয়েছে, তিনিও একই উত্তর দিচ্ছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলই না, এটা ফেসিবাদী, এটা একটা মাফিয়া গোষ্ঠী, এটা খুনি, এটা এই করেছে সেই করেছে। অ্যাজ ইট ইজ, যা ছিল বাংলাদেশের এই কপালে ঠিক তাই রয়ে গেছে। ফলে এবার এই দুই অংশের বাইরে, রাজনৈতিক অংশের বাইরে, আপনি ন্যূনতম নিরপেক্ষ যার কাছেই যাবেন, তার কাছে গিয়ে তুললেই বলা হবে না, 26-এর নির্বাচনও আসলে তেমন কিছু হচ্ছে না, আশা জাগা নিয়ে কিছু হচ্ছে না, এইটা যা হতো অতীতে তাই হচ্ছে, হয়তো বা ভবিষ্যতে আবার যদি আওয়ামী লীগ কখনো কোনো ফর্মে ফিরে আসে, সেটা তার বিচার হোক, সে নিজে মাপ চেয়ে আসুক, দুঃখ প্রকাশ করে আসুক, ভুল ত্রুটি স্বীকার করে আসুক, আবার এসে যেই দিন বাংলাদেশে আওয়ামী লীগ সহ একটা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি সহ সত্যিকারের একটা নির্বাচন আয়োজন হবে, তখন থেকে বাংলাদেশের আবার নবযাত্রা শুরু হবে। এখন ডক্টর ইউনূস যেই কাজ করে যাচ্ছেন, এই কাজে সেই বাংলাদেশ অরিজিনালি ট্র্যাকে ওঠা, ট্রেন, যে নির্বাচনী ট্রেনের কথা বলা হয়, সেই ট্রেনে ওঠাটা শুধু বিলম্বিত করছেন। আমরা মাঝে মধ্যে দেখি না, স্ক্রিনে থাকে, যান্ত্রিক ত্রুটির জন্য আমরা দুঃখিত। ডক্টর ইউনূস হচ্ছেন বাংলাদেশের এখন একজন যান্ত্রিক ত্রুটি। এই যান্ত্রিক ত্রুটিটা দীর্ঘায়িত হচ্ছে, যান্ত্রিক যদি যত লম্বা হবে ততদিন বাংলাদেশে হঠাৎ এসে স্থিমিত হয়ে পড়া গণতান্ত্রিক অগ্রযাত্রা তত প্রলম্বিত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।